জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো মাতা সীতাকে গর্ভাবস্থায় কেন শ্রীরামজি দ্বিতীয়বার বনবাসে পাঠিয়েছিলেন, সেও একা একা, তার কারণটা আজকে আপনি জানবেন। এর প্রথম পার্ট আমি বলে দিয়েছি, এটা হচ্ছে দ্বিতীয় কারণ। কোনো একদিন দুপুরবেলাতে মাতা সীতা যখন গর্ভবতী ছিলেন, তখন দাসী এবং তার সঙ্গী সাথীরা বলছে যে রাবণ তো তোমাকে নিয়ে গেছিল, তার শুনেছি 10টা মাথা, তো দেখতে কেমন সে? মাতা সীতা বলেন, আমি তো তার দিকে ভয়েই তাকাতে পারিনি এবং কোনোদিন তার মুখের দিকে তাকাইনি। হ্যাঁ, লোকের মুখে শুনেছি তার নাকি 10টা মাথা আছে, 20টা হাত আছে, 20টা চোখ আছে, এরকম শুনেছি। তখন তার সঙ্গী সাথীরা দাসীরা বলছে যে কমসে কম তুমি জলের মধ্যে ছায়াও দেখোনি যখন সমুদ্রের উপর দিয়ে নিয়ে যায়? বলে, হ্যাঁ ছায়াতে দেখেছিলাম, তাতেই আমি ভয় পেয়ে গেছি। যে কেমন ছিল সেটা আমরা একটু তোমার কাছে জানতে চাই, কারণ আমরা তো শুধু ওর কথা শুনেছি। তখন মাতা সীতাকে কী করেছেন, তারা একটা যে অঙ্গার হয় বা চোখ হয় এরকম টাইপের কোনো একটা জিনিস একটা দিলেন। সেই জামানাতে যে সমস্ত জিনিস দিয়ে লোকে ছবি আঁকাতে পারতো আর কি। তো ওইটা দিয়ে বলেন, তুমি একটু এই মেঝের মধ্যে এঁকে দেখাও ছবিটা, ও কেমন টাইপের ছিল। তখন মাতা সীতা কী করেছেন, সেই রাবণের ছবি আঁকছেন সেই মেঝের মধ্যে। 10টা মাথা, 20 চোখ, 20 হাত, ভয়ানক বড় বড় চোখ, এরকম ছবি আঁকাছেন। ওরা দেখে সেই দাসীরা তার মুখের মধ্যে লাথি মারলো। তো এই সমস্ত ঘটনা হওয়ার পরে মাতার সীতার তখন কি করছে, হাই আসছে, বারবার ঘুম আসছে, কারণ উনি এমনিতে গর্ভাবস্থায় ছিল। উনি কি করেছেন, সেখানে বসে বসে একটু অলসতা ভাব আসলো শরীরের মধ্যে, আর সেখানে শুয়ে পড়েছেন, ঘুম পেয়ে গেছে। তো দাসীরা ওইখানে বসেছিলেন। শ্রীরামজি তখন মাতা সীতার সাথে দুপুরবেলা দেখা করতে আসেন বা কোনো খাওয়া দাওয়া করতে এসেছেন। একটু আগেই উনি শুনে এসেছেন রাজসভার মধ্যে যে মাতা সীতাকে তো লঙ্কাতে রাবণ নিয়ে চলে গেছিল হরণ করে, এতদিন একা ছিল, তারপরে কি করে আবার শ্রীরামজি ওকে গ্রহণ করে নিল, এটা তো কেমন হচ্ছে জিনিসটা, এরকম কানাকানি উনি শুনে এসেছে। শুনে আসার পরে আবার ঘরের মধ্যে এসে দেখে, হ্যাঁ, মাতা সীতা ঘুমিয়ে আছে আর মেঝের মধ্যে রাবণের ছবি আঁকানো আছে, 10 মাথা, সেখানে মাতা সীতা মাথা দিয়ে শুয়ে আছে তারই পাশে। এটা দেখে শ্রীরামচন্দ্রের মনে আরও সন্দেহ বেড়ে গেল যে হ্যাঁ, লোকে যে বাইরে কানাকানি করছে এই কথার সাথে তার মিল আছে, তার তার মনের মধ্যে রাবণকে জায়গা দিয়েছে মনে হয়। তো শ্রীরাম যখনই প্রবেশ করছিল তখন দাসীগুলো তাকে দেখে চলে গেল সবাই। আর এগুলো কোনো কথা কিন্তু শ্রীরামজি জানলো না যে কোন উদ্দেশ্যে এই ছবি বানানো হয়েছিল, কেন বানিয়েছিল বা এর কারণ কি, এগুলো কিছুই জানলো না। শ্রীরামজি দেখে নিয়ে তার মন খারাপ হয়ে গেল এবং তিনি সীতামাকে না ডেকেই নিজের কক্ষে উনি বিশ্রাম করতে চলে গেলেন। এবং তারপরেই শ্রীরামজি মনের মধ্যে সিদ্ধান্ত নেন যে বাইরে যে লোকগুলো কানাকানি করছে এবং এই যে ঘটনা দেখছি এতে বেশ মিল আছে, অর্থাৎ আমি সীতার সাথে আর থাকতে পারবো না, যেহেতু তার হৃদয়ের মধ্যে স্থান দিয়ে দিয়েছে। না হলে এরকম ঘরের মধ্যে রাবণের ছবি আঁকিয়ে তার উপরে মাথা দিয়ে শুয়ে আছে, এটা কেমন করে হতে পারে? সেজন্য শ্রীরামজি সিদ্ধান্ত নিল এবং লক্ষ্মণকে ডেকে, ভরতকে ডেকে তাকে আবার গর্ভবতী অবস্থায় বনবাসে পাঠিয়ে দিয়েছেন। তো এতে নীতি কথা এই বলছে যে যদি কোনো গর্ভবতী মহিলা থাকে, তাকে যেখানে সেখানে শুতে নেই, বসতে নেই, হাই তুলতে নেই, শরীরের মধ্যে অলসতা আনতে নেই, এবং পরপুরুষের কোনো চিন্তাধারা তো করতে নেই, এবং পরপুরুষের নামে ভাবনা বা নাম বা সমালোচনা, আলোচনা, কোনো কিছুই, প্রশংসা, খারাপ গুণ, ভালো গুণ, এই সমস্ত কোনো কিছুই করা উচিত না। তাহলে তার এফেক্ট কিন্তু আপনার স্বামীর উপরে পড়তে পারে, পরিবারের উপরে পড়তে, এবং সন্তানের উপরে তো 100% পড়বে। তো এই ছিল দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ আরও আছে, ওটা এর থেকে গূঢ় রহস্য আছে, সেটা বলবো পরের টপিকে। যদি সনাতনী চ্যানেলে আপনি প্রথমবার হন এবং এই কথাগুলো প্রথমবার শুনেছেন, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, এবং চ্যানেলে যদি প্রথমবার সাবস্ক্রাইব করবে, সনাতনী ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ভালো থাকবেন, জয় শ্রীরাম।